হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। কিছুক্ষণ আগে একটা ভিডিও শেষ করলাম, আবার এখন থেকে আবার শুরু করলাম। এখন বাজে 11:30। এখন রেডি হয়েছে, এখন যাবো হচ্ছে মেয়েকে নাচের ক্লাস থেকে আনতে। তার আগে দাঁড়াও, জল খেয়ে ক্যামেরাটা অন করেছি তো যেন মনে হচ্ছে বুক থেকে এখনও নামিনি। তো রান্নাবান্না আজকে সমস্ত কিছু কমপ্লিট, কাজবাজ, শুধু মেয়েকে নিয়ে আসবো, ঘরটা ঝাড় দেবো, স্নান করবো। সকালে পুজো মেয়ে দিয়ে দিয়েছে, মানে মেয়ে টিউশন গেছিলো, টিউশন থেকে এসে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে, দিয়ে খাওয়া দাওয়া করে নাচের ক্লাসে গেছে। তো দেখো বিছানা টিছানা সব পরিষ্কার। কী কী রান্না করছি সেটা তোমাদের এসে আমি দেখাচ্ছি, কারণ এখন আমার একদম টাইম নেই। মেয়ের কালকে হচ্ছে নাচের প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম। তো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি কাজবাজ সেরে, যাতে ওখানে কিছুক্ষণ বসে সমস্ত কিছু জেনে শুনে আসতে পারি। কারণ আমি তো ওখানে বসে থাকি না, অনেক কথা বলে অনেক কিছু মিস হয়ে যায়। তো সবাইকে সবসময় ফোন করে জিজ্ঞাসা করতেও কেমন লাগে। তো আমি এখন বেরোচ্ছি, চলো এসে আবার নয় তোমার সাথে কথা বলি। কেমন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদ। ঠিক আছে, এসে তাও কথা বলি। বাই বাই, টাটা। এখন বাজে হচ্ছে দুপুর 1:30। এই 5 মিনিট হলো আমি ঘরে ঢুকলাম মেয়েকে নিয়ে। নাচের যেহেতু আগের দিন আজকে, সমস্ত কিছু রেডি করতে হচ্ছে। ওখানে অনেকক্ষণ ছিলাম, তারপর সব মায়েরা মিলে দোকানে গেছিলাম, যা যা দরকার সমস্ত। ওরা তো জানে আমি খাবো না বাবা, না আমার ভালো লাগে না। না, ওরা তো সব জানে। ধরো আমার তো অত আমি জানি না, তো ওদের কাছ থেকে সমস্ত ডিটেলসে জেনে আসলাম কী কী লাগবে না লাগবে, সেগুলো সবাই কেনাকাটা করলো। আমিও সব কিনে টিনে নিয়ে আসলাম। এই যে বাড়িতে এখন সেগুলো তৈরি করতে হবে। এই যে এই লেসটা সবাই একই রকম পরবে, এই লেসটা সব ভাগ ভাগ করে নিয়ে আসলাম। এটা আবার চিপকানোর জন্য একটা সেই চিকচাকগুলো হয় না, ওইগুলো। হ্যাঁ, হেলকো। ওই আর ও ভেলকো, সরি ভেলকো। আর এইটা হচ্ছে ক্লিপ, তারপর সেফটিপিন, এগুলো দরকার, এগুলো সব নিয়ে আসলাম। তারপর একটা বাবা হোয়াইট কালারের পালের কানের করতে হবে, আমার আছে, এখন দেখতে হবে কোথায় আছে। তো সেগুলো সব আজকেই সব রেডি করে রাতের মধ্যেই রাখতে হবে। কালকে 12টার সময় ওখানে ঢুকতে হবে, মানে ওদের যে স্টেজ পারফরমেন্সটা আছে সেটা 12টার মধ্যে আগে ওখানে ওদের ড্রপ করতে হবে রেডি করে। মেকআপ আর্টিস্ট আসবে না, সব আমাদেরই করাতে হবে। যার জন্য আমাকে সমস্ত কিছু A to Z মেকআপ করে নিয়ে যেতে হবে। ওখানে চুলও আমাকে বাঁধতে হবে, কোপা হবে, আবার পনিটাল হবে, আবার নানা রকম ডিজাইনের চুল হবে, সবই আমাকেই করতে হবে। ভাবতে পারছো তো? আবার ধরো 12টার সময় যদি যায়, মেয়ে নয় ভাত খেয়ে গেল, আমিও খেয়ে গেলাম, কিন্তু তারপরে সারাটা দুপুর মেয়েকে প্যাকেট দেবে, কিন্তু আমাকে তো আর দেবে না। হ্যাঁ, কিন্তু সারাটা দিন তো খাবে, তার একটা মানে খাবার টাবার রেডি করে নিয়ে যেতে হবে। সেগুলো সব আজকে আমাকে রাতেই সব ঠিকঠাক সব জোগাড় করে রাখতে হবে। তো মেকআপ, মেয়ের জিনিসপত্র, এটা বসে বসে আজকে দুপুরেই হোক রাতেই হোক কমপ্লিট করবো। আজকে যেহেতু কাজবাজ হয়ে গেছে, এখন আমি যাব স্নান করবো, মাথার শ্যাম্পু দেবো। আজকে দিন আমাবুচির জন্য মাথায় শ্যাম্পু দিতে পারিনি, আজকে শ্যাম্পু দেবো, তারপর বসবো এটা কাজ করবো। আর কি রান্না করেছি চলো তোমার সাথে একটু শেয়ার করি। কি রান্না করেছে? মাটন, স্যাটারডে না মাটন। বাবু আম কেটে দেবো, কিরে আম কেটে দেবো তোকে? তো ফ্রিজ থেকে আম, পেয়ারা, লেবু বের করে রেখেছি। কী দেবো করেছি? আলু সয়াবিনের ঝোল করেছি, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। ফুচকার মধ্যে দিবি? তুই সর, আমি ঠিক দেবো। এখানে হচ্ছে বড়ি দিয়ে, এই বড়িগুলো পিয়ার মা দিয়েছে, বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছে, উচ্ছে ভাজা, ব্যাস, আর গন্ধরাজ লেবু। এই হচ্ছে আজকে রান্না। গ্যাস ট্যাস মোছা তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দেবো, যাবো স্নান করতে। স্নান করে এসে বাদ বাকি কাজগুলো কমপ্লিট করব। আর প্রথমে তো 2টো টিকিট দিয়েছিল, আরও 2টো টিকিট নিয়ে আসলাম, যদি কেউ যায়। আমার হাজব্যান্ড তো একা একা বোর হয়, আমি বলছি তোমার বন্ধুদেরকে যদি নিয়ে যাও তো নিয়ে যাবে, এক একটা টিকিটে একজন করে। তো আমার কাছে 2টো আছে, আমি একটা টিকিট নিয়ে যাব, আরও একটা থাকলো 3টে। তো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ কমপ্লিট, আর এখানে মাথা মাথায় শ্যাম্পু দিয়েছি। তোকে এখন কিছু করতে পারি, তুই বস তো। তোকে আমি অনেকক্ষণ ধরে বলছি 3:30 বেজে গেছে, তুই ঘুমাতে। 5টা থেকে আবার হিন্দি ক্লাস আছে। ও বাবা, কাঁচিটা নিয়ে যা, যা। তো এই দেখো এই জড়িগুলো, ছাতা, এই জড়িগুলো কিনে আনা হয়েছে। ওদের যে রামের একটা গান আছে, সেই গানের অরেঞ্জ কালারের ওড়নার সাথে ম্যাচ করে করতে হবে। এটা হচ্ছে এরকম গলায় একটা থাকবে আর হাতের ব্যান্ড হিসেবে থাকবে, কিন্তু সেফটিপিন গলায় টলায় দিলে তো তখন আবার যত হোক নাচতে নাচতে খুলে যেতে পারে, একটা বিপদ ঘটে যেতে পারে। এর জন্য এগুলো এখন আমি সেলাই করে কাটিং করে ভেলকোটা লাগাবো সুন্দর করে। তারপর এই যে সুতো নিয়েছি, তুমি ঘুমাও, ঠিক আছে? আমি কাজগুলো করে ফেলি, তোমার তো কোনো কাজ না, তোমার শুধু পড়বা। কি ওখানে? এখানে কি পাগল নাকি? আরে যেখানে আমরা এটা কিনেছিলাম সেখানে একটু পাতলা ছিল, ওটা বেশি সুন্দর লাগতো গলায় দিলে। গলায় সরুটা দিলে বেশ ভালো লাগতো, এটা হাতে মোটা দিলে কিন্তু ঠিক আছে। সবাই যখন একরকম পড়বে তখন আরো বেশি ভালো লাগবে, তাই না? এখানে বস, তো মাপগুলো আমি নিয়ে কাটিং করি, তারপর তুই ঘুমা, দেখি
তুই তো ইয়েটা দেখাবি, হ্যাঁ কতটা দেখি 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 এরকম থাকবে, ঠিক থাকে। পাতলাটাই ভালো দেখি সরো। লাগতো। তুমি একা পড়লে তো আরো বেশি অড লাগবে না। মাথা উঁচু করো, মাথাটা উঁচু করো, অত উঁচু না। কোনটা গলায় ধরলাম? এটা গলায় ধরলাম তো, দেখি 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 দেখি। হ্যাঁ, না একটু বড় করো। বড় রাখলে কিন্তু গলায় লুজ হবে। আমার হাতে এটা হবে তো, দেখি দেখি, হাত দে হাত দে হাত দে হাত দে। যে না হাত দেখি, গলাটা আমি কনফিউজ। তো এদিকে আয় আবার। এখান থেকে যদি আমি এরকম ভাবে করি, এটা ঘর নিচু করে নিচু করে নিচু করে নিচু করে, এটা আমার অনেকটা বড় হচ্ছে মা, অনেকটা। এটা এতটা রাখতে হবে, এতটা রাখি। ঠিক আছে, দেখতে লুজটা ঠিক আছে, লুজটা দেখি ঠিক আছে। হাতটা সরা। এই দেখ লুজটা, আরেকটু আরেকটু আর লুজ করলে দেখ। এই মেয়েটার কাজ করাতে হয়, দেখিস করতে দে মিঠি আমাকে, ঠিক আছে। ওট ওট, সময় নেই, ওট। এক সেকেন্ড যদি এরকম থাকে, ছুটছুটে লাগছে। তুই মাপবে টান। না, এটা এরকম মোটো থাকবে না। এর হাসপাস এরকম পরেই দেখো। হ্যাঁ ঠিক আছে, দে। এবার মেরে দেবো কিন্তু আমি, মিঠি ইয়ার কি মারছিস, সময়টা নষ্ট করছিস। চুরি লাগছে। এরকম থাক। আরেকটা না, লুজ কর। আর লুজ করবো না, যা শুয়ে পড়তে, আমি কেটে ফেললাম। না না না। হাত, এটা হচ্ছে গলা। কোনটা গলা করলাম দেখি, এদিকে আয়। একদম পারফেক্ট। এটা ছাড় 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 ছাড়। আরে এটা আমার হাতে দেখি দুটো দেখি। হয়ে যাবে, এটা হ্যাঁ, দাঁড়াও। মারতে হয়। এমা হবে নাকি তোর? এইটা দেখি 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 দেখি। এমা হচ্ছে না তো, দেখি কান একদম ইয়ে ভাবে লাগাতে হতে হবে। হবে না, কি করে গলাটা কি বেশি নেওয়া? তোর জন্য বেশি নাও করলি। দেখছো গলাটা কতটা নেওয়া হয়ে গেছে, তোর জন্য এটা হলো। ঠিক আছে, বিরক্ত লাগে না? বেশি নাও করতে করতে এবার হাতে ছোট হয়ে গেল। তো গলে কি এরকম এরকম থাকবে না, একদম এরকম তা থাকবে। হাতে ছোট হয়ে গেল না? আমি যাই না, খুলে গেল, আমাকে কিছু বলবি না। সব দেখি, দেখ তো কি করে জিপটা লাগাবো আমি এখন। দেখি এটা দেখি গলায় হচ্ছে নাকি, পুরো লেগে যাচ্ছে। এটা হাতে ছোট হয়ে গেল, গলা তো ছোট হয়ে গেল। এটা গলাতে পারো কিন্তু হাতে একটুখানি জন্য। তুই বল, তুই আমি কি করবো, তুই বল আমাকে কি করবো, বল আমাকে। এইটুকু সেলাই করতে গিয়েই বুড়ি হয়ে গেলাম। তো এই দেখো গলারটা কমপ্লিট করেছি, মিডিলটা তো কেটে দিলাম দেখলে তো। গলারটা কমপ্লিট হয়ে গেছে, একটা হাতে কমপ্লিট। হাতে আরেকটু বড় হলে খুব ভালো হতো, একদম টাইটাই হয়েছে, কিছু করার নেই। তো এই যে দুটো সাইড লাগানো হয়ে গেছে। এই এক সাইডে একটা লাগানো হয়েছে, আর এক সাইডে লাগানো বাকি আছে। এখন আমি আমার সুই খুঁজে পাচ্ছি না। এই যে এটা বাকি আছে, সুইটা কোথায় রাখলাম। আসল কথা, কিছুক্ষণ গ্যাপ দিয়ে আমি একটু ভিডিও এডিট করছিলাম, কারণ পোস্ট তো করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে। তারপর সুইটা কোথায় গেল, নিচে পড়লো, খুঁজে পাচ্ছি না। সুইয়ের মধ্যে আবার সুতোটাও ছিল না। কি করি বলো তো, মেঝেতে পড়লে তো খুঁজেও পাবো না। বিছানায় ঢুকে থাকলে, মেয়ে উঠে বসলে ব্যাস হয়ে গেল। আর মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। তো এখন 4:30 বাজে, মেয়েকে একটু পরেই তুলবো, 5টা থেকে হিন্দি ক্লাস আছে। তো যাক, এটা সব থেকে বড় কাজ ছিল, এটা হলো। কিন্তু সুইটা পেলে ভালো হতো, কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে, দেখি সুইটা খুঁজি, তারপর কমপ্লিট হয়ে গেলে তারপর তোমার সাথে শেয়ার করছি, কেমন। তো এই যে সুই পেয়েছিলাম। তো যাক, অনেক বড় একটা কাজ আমার কমপ্লিট হলো, সব থেকে যেটা বড় কাজ। কিন্তু মেয়ের হাতে আমার মনে হচ্ছে একটা ঠিক হবে আর একটু টাইট হবে। থাক, প্রোগ্রামটা ভালো মতো মিটে গেলেই হলো। তো এগুলো এখন থাক, মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, আমি একটু 5 মিনিট বডিটা ফেলি। বডি ফেললে হবে, হ্যাঁ 5 মিনিট বডি ফেললে হবে। তাহলে মেয়েকে ডাকবো, মেয়েকে হিন্দি ক্লাসে পাঠাবো। ঘাটটা ব্যথা হয়ে গেল। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। দুপুরবেলায় সেই মেয়ের সেই নাচের হাতের ব্যান্ড, গলার এগুলো সব বানাচ্ছিলাম। তারপর তো মেয়ে ঘুমালো, আমি একটু রেস্ট নিলাম। 5টার সময় মেয়ে হিন্দি ক্লাস করতে গেল, আসলো। তারপর আমি আর আমার হাজব্যান্ড 3জন মিলে
মেয়ে 3 জন মিলে গেছিলাম একটু দরকারে একটু গেছিলাম। এখন বাজে 10টা 5, এই জাস্ট বাড়িতে আসলাম, এসে ভাত বসালাম। কি দরকারে গেছিলাম সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে, বুঝতে পারবে। এখন তোমার সাথে কিচ্ছু শেয়ার করবো না। তো এখন হচ্ছে ভাতটা বসালাম। এখন কালকে যে আমি টিফিনটা নেব তার সবজি কাটতে হবে। ওই যে তোমার কি বলে, সব হাঁপাচ্ছি, মানে জাস্ট এসছি তো, এসে যে চোখ মুখে জল দিয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি মানে কাজ করতে শুরু করে দিয়েছি। কালকে সবজি কেটে রাখবো, কি রান্না হবে না রান্না হবে সেগুলো সব সবজি কেটে রাখবো। মেয়ের ব্যাগপত্র A to Z সমস্ত কিছু গুছিয়ে রাখবো, যাতে সকালবেলা উঠে আমাকে তাড়াহুড়ো না করতে হয়। এখন সব করবো আমি। আর মেয়ে ওখানে, বাবু কি করছিস রে, খালি গায়ে আছিস? ইনারটা পর, একা নাচ করছে। তো কী কী নিচ্ছি, কী কী গোছাচ্ছি না করছে সবই তোমার সাথে শেয়ার করবো। তার আগে আমি একদম দেখাবো না, কেন দেখাবো না, তার আগে হচ্ছে তোমার সবজিগুলো কেটে কুটে আগে এগুলো রেডি করি। এগুলো করতে করতে ওগুলো গুছিয়ে নিয়ে তারপর তোমাদের একবারে দেখাবো। হ্যাঁ, কী কী নিলাম না নিলাম, মেকআপ টেকআপ সবই নিতে হবে। আমি তো মেকআপ বেশি করি না, কিন্তু নাচের সময় একটু মেকআপ না করলে ভালো লাগে না। আমি লিপস্টিক দেবও না, না দিলে তো সবার থেকে বাজে লাগবে দেখতে। হ্যাঁ, নাচের সময় তো মানুষ একটু লিপস্টিক দেয়, অন্য সময় দেয় আর না দেয়। আর নিউড কালার ভালো লাগবে না। লাল দাও নাকি? সবাই লালই দেবে, সবাই লাল দেবে, গালে লুজ দেবে, আর তুমি সেই নিউড কালার দিয়ে সবার সাথে সবার থেকে ফ্যাকসা লাগবে। একটা মানানসই, তুমি সব সময় দাও না। ওকে, নাচের সময় মানুষ একটু ব্রাইট সাজে যাতে দেখতে সুন্দর লাগে। তারা বলো বন্ধুরা, তোমরা বন্ধুরাই বলেছিল যে মিঠি আজকে লিপস্টিক পরেছে, মিঠি কত সুন্দর লাগবে দেখতে। কাজল দাও। কাজল তো দিবি। ঠিক আছে চলো বন্ধুরা, বক বক যত করবো তত লেট হবে, অনেক বেজে গেছে। ভাত হতে হতে আমি এই কাজগুলো সব গুছিয়ে নিই, ঠিক আছে? তাই তো? আর তোমরা কিন্তু সবাই মিঠিকে অল দ্য বেস্ট বলবে, কেমন? কারণ তুমি যাতে ভালো নাচ করো এর জন্য। আমি এমনিতেই ভালো নাচি। এখানে দেখো আমি সমস্ত কিছু গোছাচ্ছি আর মেয়েকে বললাম যে একটু নাচটা প্র্যাকটিস করে নে। স্যারের কাছে তো অনেকবার প্র্যাকটিস করেছি, সেটা গ্রুপে করেছি সবার সাথে। এখন একটু একা একা বাড়িতে প্র্যাকটিস করে না, কারণ প্রায় 3টে নাচে ধরো নাচ করবে। তো এখানেও প্র্যাকটিস করছে। আর মাথায় দেখো 1000টা ক্লিপ দিয়েছে। এই এতটা ক্লিপ দেবে না, কিছুটা ক্লিপ নিয়ে যাবো। গোছাতে গোছাতে ওর মনে পড়েছে এবং সব ক্লিপগুলো মাথায় দেবো। তো দিয়েই নাচ শুরু করেছে। তো চলো বন্ধুরা, মিঠির নাচ দেখার জন্য তোমরা এক্সাইটেড তো? আমিও ভীষণ এক্সাইটেড। বন্ধুরা মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে এক জায়গায় রেখেছি, কালকে ব্যাগে ঢুকিয়ে নেব। তো এই পাখাটা চার্জ দিয়েছি আজকে। ওখানে এসি চললো, হলে প্রচণ্ড গরম, কারণ এত লোকজন ফিরে নাচানাচি করবে। তো এটা একটা নাচের ড্রেস, এই যে এটা একটা নাচের ড্রেস। আর এটা হচ্ছে ইউনিফর্ম পরে একটা না, ঘুমিয়ে পড়ছো, যাও ঘুমিয়ে পড়ো। আর এটা হচ্ছে একটা পরে নাচাবে। আর একটা স্যার ওদের যেটা দেবে ড্রেস, ওটা হচ্ছে স্যারের কাছে আছে, কালকে দেবে। এই সক্স খোপা করতে হবে এই নাচের সাথে, তার জন্য সেফটি পিন সমস্ত কিছু নিয়েছি। ওয়াইপস, এই যে লেসগুলো বানালাম। মেকআপ কিছু নিয়েছি, ক্লিপ নিয়েছি কিছু, সেফটি পিন, এগুলো তো দরকার। ইনার প্যান্টি আপাতত এক জায়গায় করে রাখলাম, কালকে ব্যাগে ঢুকিয়ে দেবো সমস্ত কিছু। আরও টুকটাক মনে করব রাতে, তারপর সব ফাইনাল গুছিয়ে নেবো, ঠিক আছে? আর আমি এখন বসে আছি, এগুলো এক জায়গায় করলাম। এখন যাব হচ্ছে বাসন মাজতে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাত আর আলু সেদ্ধ করেছিলাম, সয়াবিনের তরকারি, লাউ ঘন্ট সমস্ত কিছু ছিল। কাজল পরলে এত ধেদ্রে যায়। আমি আবার একটু মোটা করে কাজল পরতে ভালোবাসি, তো যার জন্য এরকম আরও বাজে অবস্থা হয়েছে। তো আমি কালকে কী ড্রেস পরবো সব বান্ধবীদের মধ্যে কথা হয়েছে, দেখা যাক কোনটা পরি সেটা বের করে। বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট। কালকে ধামাকা একটা ব্লগ নিয়ে আসছি, ঠিক আছে? বাই বাই।